মা, বৌদি, তোমরা কেন আমাকে ভালো ভালো বড় লোকেদের মতো খাবার দাও না? আমার বার্গার, পিৎজা, চাউমিন, রোল, চিকেন পকোড়া এগুলো খেতে খুব ভালো লাগে, আর এই খাবারগুলো খেতে খুবই টেস্টি হয়। বৌদি, তুমি আমাকে ওরকম বড় লোকেদের মতো খাবার বানিয়ে দিতে পারবে না? হ্যাঁ রে, তোর বৌদির কাছে তো লাখ লাখ টাকা পড়ে আছে, আর সেই টাকা দিয়ে তোকে বড়লোকি খাবার বানিয়ে দেবে, তাই তো? তুই কি তোর বৌদির কাছে টাকা জমিয়ে রেখেছিস যে তোর বৌদি তোকে বড়লোকি খাবার বানিয়ে বানিয়ে খাওয়াবে? তুই জানিস না ওগুলো বড় লোকেদের খাবার। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে খাবারের পেছনে অত টাকা নষ্ট করা সম্ভব নয়। দেখো ফাল্গুনি, আমার কাছে যখন টাকা থাকবে তখন আমি তোমাকে নিশ্চয়ই বড়লোকি খাবার খাওয়াবো, কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই, তাই আমি এখন তোমাকে শুধুমাত্র পিৎজাই খাওয়াতে পারবো। আর হ্যাঁ, তাও কিন্তু ছোট মতো, কারণ একটা ছোট পিৎজার দামই তো 199 টাকা। আমি ওই ছোট একটা পিৎজাই তোমাকে খাওয়াতে পারবো। সত্যি বৌদি, তুমি আমাকে পিৎজা খাওয়াবে? দেখেছো মা, বৌদি তো তোমার থেকে অনেক ভালো। তোমাকে তুমি ছোটবেলা থেকে এসব বড়লোকি খাবার খাওয়ানোর কথা বলি, কিন্তু তুমি আমাকে কখনোই ভালো ভালো খাবার খাওয়াওনি, কিনেও দাওনি। আর বৌদি বাড়িতে আসতে না আসতেই আমার কিন্তু অনেক লাভ হয়েছে। বৌমা, তুমি তোমার ননদকে চেনো না? তোমার ননদ বড়লোকি খাবার পাগল। তোমার ননদকে তুমি যদি একবার এরকম বড়লোকি খাবার খাইয়েছো, ওসব কি যেন বলে, বার্গার, পিৎজা, হ্যাঁ, এই খাবারগুলো যদি তুমি তোমার ননদকে খাওয়াও, তাহলে কিন্তু তোমার ননদ তোমার পেছন ছাড়বে না, সব সময় ওরকম খাবার খাওয়ার জন্য জেদ করবে। তখন তুমি ওকে খাওয়াতে পারবে তো? আচ্ছা মা, আমার কাছে যখন টাকা থাকবে তখন আমি নিশ্চয়ই কিনে দেব। আর এখন আমি কিনে দিচ্ছি, আমার কাছে 200 টাকা আছে, কিন্তু পরে আমার কাছে টাকা যখন থাকবে না তখন আমি ফাল্গুনিকে ঠিক বারণ করে দেব। কি ফাল্গুনি, তখন তুমি আমার কথা শুনবে তো? বৌদির মুখে এমন কথা শুনি ফাল্গুনি হ্যাঁ সূচক মাথা নেড়ে দেয়। আসলে ফাল্গুনি তখন মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি ছিল তার বৌদি তাকে পিৎজা খাওয়াবে বলে। আর এভাবে সেদিন অঞ্জলি এবং ফাল্গুনি দুজনে মিলে এক রেস্টুরেন্টে যায়, আর সেখানে গিয়ে তারা শুধুমাত্র একটা ছোট স্মল সাইজ পিৎজা অর্ডার করে। কিন্তু সেই ছোট একটু পিৎজা খেয়ে ফাল্গুনির মন ভরে না, তাই ফাল্গুনি তখন তার বৌদিকে বলে, বৌদি, তুমি আরো কিছু খাবার আমাকে খাওয়াও না। এই অল্প একটু ছোট্ট পিৎজা খেয়ে আমার তো পেটও ভরলো না, আর মনও ভরলো না। আমার আরো কোনো খাবার খাওয়ার ইচ্ছা করছে। বৌদি, তুমি আমাকে একটা বার্গার কিনে দাও না। দেখো, আমি আগেই বলেছি আমার কাছে 200 টাকা ছিল, আর 199 টাকা দেওয়ার পর আমার কাছে এখন মাত্র 1 টাকা পড়ে আছে। আর তাছাড়া ওই একটা গোটা পিৎজা তুমি তো একাই খেয়েছো। আমি কি খেয়েছি বলো? আমার কাছে এখন আর কোনো টাকা নেই। আবার যখন তোমার দাদা আমাকে টাকা দেবে তখন আমি তোমাকে নিশ্চয়ই খাওয়াবো, কেমন? এখন বাড়ি চলো। ফাল্গুনি তার বৌদির কথা মতো চুপচাপ বাড়িতে চলে আসে, কিন্তু তার মন প্রচন্ড পরিমাণে খারাপ থাকে। আসলে ফাল্গুনি যতই বড়লোকি খাবার খাক না কেন, কিছুতেই তার মন ভরতো না, আর সেই জন্য তাকে পাড়া প্রতিবেশী এবং বাড়ির সকলেই বড়লোকি খাবার পাগল বলতো। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন ফাল্গুনি তার বান্ধবীদের সঙ্গে কলেজে যায়। তখন ফাল্গুনি চালাকি করে তার বান্ধবীকে বলে, এই, তোরা আজকে কলেজে কত টাকা নিয়ে এসেছিস জানিস তো? আমার কাছে আজকে 1 টাকাও নেই। তোরা কি আজকে আমাকে টিফিন খাওয়াবি? আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোকে টিফিন খাওয়াবো। বল তুই কি খাবি? তুই আজকে আমাকে সত্যিই খাওয়াবি? যাক, তুই যখন বলেছিস আজকে আমি বেঁচে গেলাম, না হলে আজকে তো আমাকে সারাদিন না খেয়েই থাকতে হতো। ঠিক আছে, চল আমরা ক্যান্টিনে যাই। এই বলে ফাল্গুনি তার বান্ধবী পূজা এবং আরো বেশ কয়েকটা বান্ধবীকে নিয়ে ক্যান্টিনে চলে যায়। তখন ফাল্গুনি পূজাকে বলে, আচ্ছা পূজা, আমি আজকে যা যা খেতে চাইবো তুই কি আমাকে সবকিছুই খাওয়াবি, নাকি শুধু অল্প একটু খাবার খাওয়াবি? মানে আর কি, কম টাকার মধ্যে? এখন যদি আমি ফাল্গুনিকে কম টাকার মধ্যে খাওয়াবো বলি, তাহলে ফাল্গুনি আমাকে কিপটে বলবে। না না, ওকে তো এই কথা বলা যাবে না। আচ্ছা ফাল্গুনি, তোর যেটা খাওয়ার ইচ্ছে হয় তুই সেটাই খা, আমি টাকা দিয়ে দেবো, তুই চিন্তা করিস না, আমার কাছে অনেক টাকা আছে। পূজার মুখে এমন কথা শুনি ফাল্গুনি তার বান্ধবীর মুখের দিকে তাকিয়ে হাসতে থাকে, কিন্তু পূজা বুঝতে পারে না যে ফাল্গুনি কি কারণে হাসছে। তখনই ফাল্গুনি সঙ্গে সঙ্গে ক্যান্টিনের ওয়েটারকে ডেকে এক এক করে খাবারের নাম বলতে থাকে। হ্যাঁ দাদা, বলছি যে লিখুন কি কি খাবার লাগবে। 2টো পিৎজা, 2টো বার্গার, 1 প্লেট চিকেন চাউমিন, 1 প্লেট মোমো, 2টো সিঙ্গারা আর 2টো চিকেন স্যান্ডউইচ। আর হ্যাঁ, আপনাদের ক্যান্টিনে আরো কি কি খাবার আছে আমি জানি না, তবে যা যা আছে সবই নিয়ে আসুন। এইভাবে অর্ডার দিয়ে ফাল্গুনি চুপ করে যায়। তখন ফাল্গুনির অর্ডার নিয়ে ওয়েটার সেখান থেকে চলে যায়। ফাল্গুনির মুখে এত খাবারের নাম শুনি পূজা একেবারে অবাক হয়ে ফাল্গুনির দিকে তাকিয়ে থাকে। কিরে পূজা,
একটু বেশিই বলে ফেললাম বল। আসলে আজকে না আমার প্রচন্ড খিদে পেয়েছে, একটু বেশিই বলে দিলাম তাই তো, কিছু মনে করিস না কেমন। এবার বুঝবে ঠেলা, আমাকে খাওয়ানো কতটা কঠিন ব্যাপার সেটা কেউ জানে না। আজকে তো আমি পূজার পকেট পুরো খালি করেই ছাড়বো। না না ফাল্গুনি, ঠিক আছে, তোর খিদে পেয়েছে যখন আশা করি তুই এত খাবার সব একসঙ্গে খেয়ে নিতে পারবি। যা অর্ডার দিয়েছিস ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। দূর, কিসের জন্য যে এই ফাল্গুনিটাকে খাওয়াবো বললাম, আগেই ভাবা দরকার ছিল। ফাল্গুনি তো আবার বড়লোকি খাবার খেতে পছন্দ করে, আমারই ভুল হয়েছে একে এখানে খাবার খেতে নিয়ে আসা। যদি আমি বলতাম যে আমার কাছে টাকা নেই তাহলেই হয়তো ভালো হতো। এভাবে পূজা মনে মনে অনুশোচনা করতে থাকে, কিন্তু সে ফাল্গুনিকে কোনো কিছুই বলতে পারে না। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ওয়েটার ফাল্গুনির অর্ডার করা খাবার দিয়ে যায়, আর পূজা অবাক হয়ে সেই খাবারগুলোর দিকে তাকিয়ে থাকে। পূজা দেখে যে টেবিল ভর্তি খাবার ফাল্গুনি গপাগপ করে খেয়েই চলেছে। সে একবারের জন্য মুখ তুলে কাউকে দেখে না, শুধুমাত্র খাবার খেতেই ব্যস্ত থাকে। আরে বাবা ফাল্গুনি, তুই এরকম পাগলের মতো খাচ্ছিস কেন? দেখ, সবাই কিন্তু তোর দিকে তাকিয়ে হাসছে, আর তার সাথে আমাদেরকেও সবাই বাজে ভাবে দেখছে। তুই একটু মানুষের মতো খা না, এরকম পাগলের মতো হড়বড় করে খাস না। যেন মনে হচ্ছে ফাল্গুনি এই খাবারগুলো কখনোই খায়নি, তাই জন্যই তো এত হাউমাউ করে খাবারগুলো খাচ্ছে। আরে বাবা ফাল্গুনি, তোর থেকে এই খাবারগুলো কেউ কেড়ে নেবে না, তোর খাবার তুই খাবি, কিন্তু হ্যাঁ ধীরে সুস্থে খা না। এখানে তোর সঙ্গে কেউ কি কম্পিটিশন করছে? এই চুপ কর তো তোরা, কে দেখছে না দেখছে তাতে আমার কিছু যায় আসে না। আর হ্যাঁ, আমার খাবার আমি খাবো না তো কি তোকে দেব? এই খাবার আমি কাউকে দেব না। এই বলে ফাল্গুনি বড়লোকি খাবার খেতেই থাকে। দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই ফাল্গুনি টেবিল পুরোপুরি ফাঁকা করে দেয়, আর এটা দেখে তার বান্ধবীরা সকলেই চমকে ওঠে। বাপরে বাপ ফাল্গুনি, তুই এত খাবার একসঙ্গে খেয়ে ফেললি, তোর পেটে কি রাক্ষস আছে নাকি? আমি তো ভেবেছিলাম তুই দুটো দুটো করে সবকিছু অর্ডার করেছিস, হয়তো আমার জন্য একটা করে অর্ডার করেছিস, কিন্তু এ যে দেখছি তুই তো সব খাবার একাই খেয়ে নিলি। কিছু মনে করিস না রে, আসলে আমি তো আগেই বললাম যে আমার প্রচন্ড খিদে পেয়েছিল। আচ্ছা পূজা, আমি তাহলে হাত মুখ ধুয়ে নিচ্ছি, আমার তো খাওয়া শেষ হয়ে গেছে। এবার তুই বিল পেমেন্ট করে দে কেমন? এই বলে ফাল্গুনি সেখান থেকে চলে যায়, আর ফাল্গুনি চলে যাওয়ার পর পূজা রাগে গজগজ করতে থাকে। সত্যি এই মেয়েটাকে খাওয়ানোই আমার ভুল হয়েছে, এত সব খাবার একাই গিলে ফেললো, আর আমাকে একবারের জন্য খেতেও বললো না, অথচ আমার টাকাতেই সব খেলো। এভাবে পূজা ফাল্গুনির উপর প্রচন্ড রেগে থাকে, কিন্তু তার কাছে কোনো উপায় না থাকায় সে ক্যান্টিনে 3000 টাকার বিল পেমেন্ট করে দেয়। আর এত টাকা বিল পেমেন্ট করতে গিয়ে তার প্রচন্ড পরিমাণে রাগ হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু পূজা তার বড়লোকি খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করতে পারে না। সে এরকম ভাবে সকলকে বোকা বানিয়ে বড়লোকি খাবার খায়। এমনই একদিন ফাল্গুনি যখন তার বৌদির সঙ্গে বাজারে যায়, তখন তাদের এক প্রতিবেশী বলে, কি গো বৌমা, তুমি তোমার এই পেটুক ননদকে নিয়ে কোথায় যাচ্ছ? দেখো তোমার ননদ কিন্তু বড় পেটুক, সামনে যা পাবে তাই খেয়ে নেবে। তুমি কিন্তু একটু সাবধানে থেকো, আর নিজের সঙ্গে বেশি করে টাকা এনেছো তো? তুমি যে সঙ্গে করে তোমার ননদকে বাজারে নিয়ে যাচ্ছ, দেখো তুমি আবার ফেসে যেও না যেন। দেখুন কাকিমা, আমি আমার ননদকে খুব ভালো করে চিনি, আর হ্যাঁ আমার ননদ একটু বড়লোকি খাবার খেতে ভালোবাসে, কিন্তু আমার কথা মতো আমার ননদ সবসময় চলে। আর আমি জানি আমি যখন ওকে কোথাও নিয়ে যাই তখন ও খুব ভালো করে আমার কথা শোনে। ও আচ্ছা, তবে তোমার বিয়ের আগে তোমার ননদকে নিয়ে আমি আর তোমার শাশুড়ি মা কিন্তু বাজারে যেতাম, তখন তোমার ননদ তোমার শাশুড়ি মাকে বড়লোকি খাবার খাওয়ার জন্য পাগল করে দিত। তোমার শাশুড়ি মা তখন বাধ্য হয়ে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে তোমার ননদকে খাবার কিনে দিত, তারপরেই তোমার ননদ শান্ত হতো। আমি তোমার ননদকে খুব ভালো মতোই চিনি। হ্যাঁ কাকিমা, তখন তো আমি ছোট ছিলাম, কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি, এখন আমি এত বেশি খাবার খাই না। বৌদি, শুধু শুধু তুমি কেন কাকিমার কথা শুনছো? চলো এখান থেকে, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। এভাবেই ফাল্গুনি তার বৌদিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর বাজারে যাওয়ার পর ফাল্গুনি চারিদিকে ঘোরাফেরা করে দেখতে থাকে কোথায় তার পছন্দ মতো বড়লোকি খাবার বিক্রি হচ্ছে, কিন্তু অন্যদিকে তার বৌদি সবজি কিনতেই ব্যস্ত ছিল। আর তখন ফাল্গুনি তার বৌদির কাছ থেকে বেশ কিছুটা দূরে চলে যায়, আর সেখানে গিয়ে সে এগরোল, চাউমিন, চিকেন পকোড়া এবং নানান রকম খাবার বিক্রি হতে দেখে। তখন ফাল্গুনি কয়েকটা খাবার অর্ডার দেয়, আর সেখানে বসে বসেই খাবার খেতে শুরু করে দেয়। অন্যদিকে অঞ্জলি তার ননদকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে।
আরে এই পাগল মেয়েটা কোথায় গেল? সত্যি একে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। আমি যদি আগেই কাকিমার কথা শুনে ওকে বাড়িতে রেখে আসতাম তাহলেই ভালো হতো। এখন যে দেখতে পাচ্ছি সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে। কিন্তু এখন আমি ফাল্গুনিকে কোথায় খুঁজবো? ফাল্গুনি, এই ফাল্গুনি, কোথায় তুমি? এভাবে অঞ্জলি চিৎকার করে করে ফাল্গুনিকে ডাকতে থাকে। ফাল্গুনি দূর থেকে শুনতে পেয়ে তার বৌদিকে চিৎকার করে নিজের কাছে ডাকে। আর তখন অঞ্জলি প্রচন্ড পরিমাণে রেগে যায়। ফাল্গুনি, তুমি এখানে এসে খাবার খেতে বসে পড়ছো? তোমাকে কে খাবার দিয়েছে? আর তাছাড়া তোমার কাছে টাকা আছে যে তুমি এত রকমের খাবার অর্ডার দিয়েছো? আর এখন তো তুমি খাবার খাওয়াও শুরু করে দিয়েছো। এখন এই খাবারের টাকাটা কি আমাকেই দিতে হবে? বৌদি, এখানে দেখলাম এত ভালো ভালো খাবার বিক্রি হচ্ছে, আমি কিছুতেই লোভ সামলাতে পারলাম না। আর তুমি এই সামান্য এইটুকু কারণের জন্য আমাকে বকাবকি করছো? আমি তো বেশি কিছু খাবার অর্ডার করিনি। দেখো, এত টাকা আমি এখন কোথায় পাবো? আমি তো যা টাকা নিয়ে এসেছিলাম সবই তো সবজি কিনে নিলাম। তাহলে এখন আমি এই খাবারের বিল কিভাবে দেব? ফাল্গুনি কোনো কথা না শুনে সমস্ত খাবার খাওয়া শেষ করে দেয়। আর তখনই সেই দোকানের কর্মচারী বিল নিতে চলে আসে। অঞ্জলি এবং ফাল্গুনি তখন টাকা দিতে পারে না, তাই দোকানদার তাদেরকে বলে, দেখুন, এখানে টাকা দিতে না পারলে থালা বাসন মাজতে দেওয়া হয়। এই রামু, আমাদের রান্নাঘরটা দেখিয়ে দে তো, অনেক থালা বাসন পড়ে আছে। আজকে তোর ছুটি, বুঝেছিস? আজকে তোকে থালা বাসন মাজতে হবে না। এই, তোমরা দুজনে রান্নাঘরে ঢুকে থালা বাসনগুলো মেজে দাও, যাও। দোকানদারের কথা শুনে ফাল্গুনি এবং অঞ্জলি চমকে ওঠে। আর তারা বাধ্য হয়ে দোকানদারের কথা মতো তাদের রান্নাঘরে ঢুকে থালা বাসন মাজতে থাকে। এর ফলে অঞ্জলি তার ননদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর ফাল্গুনিও মনে মনে তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দাও বৌদি, আজকে আমার জন্য তোমাকে এভাবে বাইরের দোকানে এত থালা বাসন মাজতে হচ্ছে। আমি আর কখনো এরকম করব না। আমি যদি আজকে খাবারগুলো না খেতাম তাহলে এরকম ভাবে আমাদের অপমানিত হতে হতো না। দেখো বৌদি, তুমি মাকে গিয়ে প্লিজ এগুলো বলবে না, তাহলে মা কিন্তু আমাকে অনেক বকবে। আমি আর কখনো এরকম করব না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এখন থেকে আমি তোমাকে যা বলবো তুমি কিন্তু সেটাই শুনবে, কেমন? এভাবে সেদিন ননদ বৌদি দুজনই বাসনপত্র মেজে অনেক রাত করে বাড়িতে ফিরে যায়। সেদিনের পর থেকে ফাল্গুনি নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে নেয়। সে আর কখনোই বড়লোকি খাবার খাওয়ার জন্য জেদ ধরে না। আর ফাল্গুনির মধ্যে এমন পরিবর্তন দেখে তার বাড়ির সকলেই খুবই খুশি হয়।